আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমার খামারে কিছুদিন আগে দেখতে পারছিলেন যে আমি নতুন একটা ইনকিউবেটর নিজেই তৈরি করছিলাম। ওই ইনকিউবেটরে আমি সর্বপ্রথম 600 ডিম কয়েলের ফুটানোর জন্য দিছিলাম। তো সেই ডিমটা এখন আমার হ্যাচিং এ দেওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমি হ্যাচিং এ দিব ওই ডিমটা। আর সবাই দেখতে পারবেন যে আসলে ইনকিউবেটরের ডিমগুলি হ্যাচিং এ কিভাবে দেয় এবং হ্যাচিং এ দেওয়ার সময় কি কাজ করণীয় বা কিভাবে দিলে সুবিধা হয়, কয়দিনে হ্যাচিং এ দেয়, বা হ্যাচিং এর সময় কত পার্সেন্ট আর্দ্রতা রাখতে হয়, কত পার্সেন্ট তাপমাত্রা রাখতে হয়, এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু কোয়েলের ডিম 14 দিনে হ্যাচিং এ নামিয়ে দিতে হয়, তো আজকে আমার 14 দিন সম্পূর্ণ হলো। এই জন্য আজকে আমি হ্যাচিং এ নামিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করতেছি। তো আমি সর্বপ্রথম যে ডিমের ট্রে দুইটা আছে, যে ট্রে হ্যাচিং ট্রেতে আমি নামিয়ে দিব। এই হ্যাচিং ট্রেটা সর্বপ্রথম আমি জীবাণুনাশক যে স্প্রেটা, জীবাণু দূর করার জন্য, এক কথায় যে কোনো জিনিস দিয়ে আপনি যা দিয়ে আর কি জীবাণু দূর করা যায়, এই দিয়ে আর কি আপনি যে ট্রেটায় হ্যাচিং এ দিবেন ওই ট্রেটা সুন্দরভাবে স্প্রে করে নিবেন যাতে কোনো জীবাণু না থাকে। তো এই জীবাণুনাশক পানিটা আর কি আসলে কি কি দিয়ে আপনি জীবাণু দূর করতে পারেন। তো আমি মাঝে মধ্যে পটাশ ইউজ করি, স্যাভলন ইউজ করি, তারপরে জীবাণু দূর করার জন্য যে জিনিসগুলো ইউজ করা যায় এগুলি আমি ইউজ করে থাকি স্বাভাবিকত। তো আজকে যে ডিমগুলি আমি হ্যাচিং এ দিব আমার নিজের হাতের ইনকিউবেটর নিজেই তৈরি করছিলাম। অনেকে দেখতে চেয়েছিলেন যে বলছিলেন যে ভাই কত পার্সেন্ট হ্যাচিং রেট পান, কত পার্সেন্ট কেমন হয়, কি ভালো হয়, সেটা বিস্তারিত আমাদেরকে একটু জানিয়েন। তো ইনশাল্লাহ পরে যখন ভিডিও আমার ডিমগুলি ফুটে বের হওয়া শুরু করবে তখন আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সর্বপ্রথম যে আমি ডিমগুলি হ্যাচিং এ দিব, এই হ্যাচিং এ দেওয়ার সময় যে কাজগুলি আমার করা, খুবই সতর্কতার সাথে ডিমগুলি সুন্দরভাবে হ্যাচিং ট্রেতে বসিয়ে দিবেন। অনেকের যে ডিমগুলি, কোয়েলের ডিমগুলি বড় বড় হয়, দেখবেন অনেক সময় 300 ডিম হ্যাচিং এ ধরে না, একটু ডিমের উপরেও দেওয়া লাগে, এই কারণে একটু ধরাতে অসুবিধা হয়। তারপরে একটু খুবই চেষ্টা করবেন সুন্দরভাবে দেওয়ার জন্য, যাতে ডিমগুলি সুন্দরভাবে রাখলে ফুটতেও সুবিধা হয়। তো আর আসলে আমি জীবাণুনাশক যে স্প্রেটা ইউজ করি, এই যে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন, এই আসলে এটা স্কিপ করে দেখে নিবেন যে এই ওষুধটা কি। এই ওষুধটাই আমি সবসময় ইউজ করে থাকি জীবাণুনাশক স্প্রে হিসাবে। তো এরকম ভাবেই যদি আপনারা খুবই সুন্দরভাবে ডিমগুলি যখন ইনকিউবেটরে নতুন দিবেন তখন ভালোভাবে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে দেন, বা আপনার যখন আপনি হ্যাচিং এ দিবেন তখন একটু দিলেন। হ্যাচিং এ দেওয়ার সময় যদি এরকম ঠিকমতো ডিমগুলি ভালো বিশুদ্ধভাবে দিতে পারেন তাহলে আপনার হ্যাচিং রেট খুবই ভালো পাবেন ইনশাআল্লাহ। তো এই যে আমার প্রথম ইনকিউবেটরের যে ডিমগুলি দিয়েছিলাম, এর বাচ্চাগুলির অর্ডার অনেক আগেই এক ভাই করে রাখছে। তো ইনশাআল্লাহ যে আমার যে পরিমাণ জিরো বাচ্চার অর্ডারগুলি আসে, এই পরিমাণ অর্ডারগুলি আমি দিতে পারি না, কারণ জিরো বাচ্চা আমি দূরে কোথাও ডেলিভারি দেই না। ডেলিভারি দেই বলতে যদি কেউ এসে নিয়ে যায় সেই ক্ষেত্রে দিতে পারি, বা এবং দূরে যে কোনো বাচ্চাই আমি খুবই অর্ডার কম নিই, বা দেওয়ার সময় হয় না, দিতে পারি না। আমার ছোট একটা জব আছে, সেই কারণে আমি ডিমগুলি পৌঁছে দিতে পারি না বলে আমি দূরের অর্ডারগুলি নেই না। তো অনেক ভাইর আমার দূরের অর্ডারগুলি আর কি নিতে অনেক অসুবিধা হয়, কারণ তারা অনেক আশা করে ডিমগুলি বা বাচ্চাগুলি নেওয়ার জন্য বলেন। তো আমি দিতে পারি না, খুবই খারাপ লাগে। তো ইনশাল্লাহ যদি কখনো খামার এর থেকে আল্লাহ বড় করার তৌফিক দান করে, ইনশাল্লাহ তখন হোম ডেলিভারি দেওয়ার একটা ব্যবস্থা করব। আপনারা দোয়া রাখেন যাতে আমি অনেক বড় করে খামারটা করতে পারি এবং আপনাদের সেবায় যেন আমি আল্লাহ কাজ করার তৌফিক দান করে। তো আমার চেষ্টা আছে যে আমার খামারটা অনেক বড় করার, যে দূরের যে অর্ডারগুলি আসে ইনশাল্লাহ তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার মতো সুযোগটা যেন আল্লাহ করে দেয়। সবাই দোয়া করবেন। তো এই হ্যাচিং এ দেওয়ার লাস্টের যে কাজটা, হ্যাচিং এ দিবেন যখন লাস্ট 3 দিন আর্দ্রতাটা খুবই আপনারা বজায় রাখার চেষ্টা করবেন। লাস্ট 3 দিন আর্দ্রতা দিবেন হলো 70 থেকে 75 না দিলেও চলবে, তবে 70টা রাখার চেষ্টা করবেন। তো ইনকিউবেটরে যারা অটো ইনকিউবেটর ইউজ করেন তারা আসলে আর্দ্রতা এই গরমের সিজনে পানি ভিতরে দিলে আর্দ্রতা অনেক বৃদ্ধি হয়ে যায়, এবং সবাই চেষ্টা করবেন পানিটা একদম ফুল বের করে দেওয়ার পরে আর্দ্রতাটা কি পরিমাণ আপনার মেনটেন করতে পারেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন, আমি গরমের সময় যখন আমার সেটারে থাকে তখন আমি পানিটা ভিতরে রাখি না, কারণ ভিতরে না রাখলেও আর্দ্রতার যখন 60 লাগে তার থেকেও অধিক বেশি হয়ে যায় পানি দিলে। সেই কারণে আমি পানিটা বের করে রাখি, যখন আমি ডিম হ্যাচিং এ দিই তখন শুধু পানিটা দেওয়ার চেষ্টা করি।